আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন তাহলে এটা কোনো সাধারণ ঘটনাই নয়। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার জীবনে নতুন কোনো পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজাচ্ছেন। আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না এখন, কিন্তু আপনার জীবন অদৃশ্যভাবে এক নতুন মোড় নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই বার্তার কথা, যে বার্তাটি আল্লাহ কেবল তাদের জন্যে পাঠান যাদের হৃদয় জেগে উঠেছে, যাদের জীবন অস্থির হয়ে উঠেছে, যাদের সামনে নতুন দিক খুলছে। তাদের জন্যই এই বার্তা, তুমি আর অপেক্ষা করো না, তোমার পরিবর্তনের সময় আসছে। তাহলে চলুন শুরু করা যাক এই আশার ভরপুর যাত্রা, যা আপনাকে নিয়ে যাবে আল্লাহর পরিকল্পনার এক অসাধারণ পথে। ১. যখন জীবন হঠাৎ অস্থির হয়ে ওঠে, হঠাৎ করে আপনার জীবন যেন এক অজানা দিক থেকে দুলে ওঠে। যেখানে একসময় আপনি নিশ্চিন্ত ছিলেন, আজ সেখানে আপনি নিজেকে অচেনা মনে করেন। কাজে আর মন বসে না। একসময় যে কাজ ছিল আপনাকে জীবিত রাখার শক্তি, এখন তা নিস্তেজ লাগে। আপনার চারপাশের মানুষগুলো যাদের সঙ্গে হাসি খুশি সময় কাটাতেন, এখন তাদের সঙ্গে কথা বলতে অস্বস্তি হয়। আপনার হাসি ফিকে হয়ে গেছে, ভেতরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। তখন আপনি হয়তো নিজের কাছেই প্রশ্ন করেন, আমি কি ডিপ্রেশনে ভুগছি? এটা কি হতাশা? কিন্তু না প্রিয় ভাই, প্রিয় বোন, এই অনুভূতিগুলো সবসময় মানসিক অসুস্থতা নয়। এর গভীরে আছে এক দৈবী আধ্যাত্মিক রহস্য। এটা সেই সময় যখন আল্লাহ আপনাকে একটি নতুন জগতের জন্য প্রস্তুত করতে শুরু করেন। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন এত এলোমেলো লাগছে সবকিছু। আপনি ভাববেন, আমি কি সবকিছু হারিয়ে ফেলছি? কিন্তু বাস্তবতা হলো, আপনি হারাচ্ছেন না, বরং আল্লাহ আপনাকে কিছু থেকে সরিয়ে নিচ্ছেন। কারণ আপনি যা ধরে রেখেছিলেন, সেটা হয়তো আপনার সামনে দাঁড়িয়েছিল ভবিষ্যতের রাস্তায়। যখন আল্লাহ কাউকে নতুন জায়গায় নিয়ে যেতে চান, তিনি প্রথমে তাকে তার বর্তমান জায়গায় অস্থির করে তোলেন। কারণ মানুষ খুব সহজে ছাড়তে চায় না। মানুষ অভ্যস্ততার গোলাম। তাই আল্লাহ মানুষের অভ্যস্ত জায়গাটিকেই অস্থির করে দেন, যেন সে আর শান্তি না পায় আগের মতো। সে তখন প্রশ্ন করে, কি হচ্ছে আমার সঙ্গে? আর সেই প্রশ্নের ভেতরেই শুরু হয় রুহানি পরিবর্তনের ডাক। এই অস্থিরতা হলো এক ধরনের ঘণ্টাধ্বনি, যেটা আপনি কানে শুনতে না পারলেও আপনার আত্মা সেটা অনুভব করে। এটা এমন একটি নীরব সংকেত যা বলে, ওঠো, পরিবর্তনের সময় হয়ে গেছে, আমি তোমাকে অন্য পথে নিতে চাই। এই অনুভবের সময় ভয় লাগা খুব স্বাভাবিক, কারণ আপনি জানেন না কি হবে সামনে। কিন্তু মনে রাখবেন, যে জীবন এখন আপনাকে এলোমেলো করছে, সেই জীবনটাই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বলবেন, আল্লাহ আমার জন্য যা করেছেন তার চেয়ে ভালো আমি কখনো চাইতেও পারতাম না। এটাই সেই সময় যখন আপনি ভাঙছেন, অস্থির হচ্ছেন, কারণ আল্লাহ নতুন করে গড়তে শুরু করেছেন। এবং প্রতিটি কষ্ট, প্রতিটি অস্থিরতা হচ্ছে সেই নির্মাণ শিল্পের হাতিয়ার, যেটা দিয়ে আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া হবে। সুতরাং ভয় পাবেন না, পরিবর্তন শুরু হয়ে গেছে, আর আপনি এই গল্পের বাছাই করা চরিত্র। ২. আল্লাহ যখন অদৃশ্যভাবে পরিকল্পনা করেন। এই পৃথিবীতে আপনি অনেক কিছু বুঝে নিয়েই চলেন। আপনার লক্ষ্য কি? জীবনের পরবর্তী ধাপ কি হতে পারে? কোন কাজটি করবেন আর কোনটি করবেন না? কিন্তু এর বাইরেও আছে এমন এক পরিকল্পনা যা আপনি কল্পনাও করতে পারেন না, অথচ সেই পরিকল্পনাই আপনার ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই পরিকল্পনা আপনি বানাননি, এটা বানাচ্ছেন আল্লাহ। আপনি হয়তো এখন নিজেকে হারিয়ে ফেলা মনে করছেন। যা কিছু চেয়েছিলেন তার কিছুই হয়তো আজ আপনার হাতে নেই। আপনি ভাবছেন, সব কিছু কি শেষ হয়ে গেল? কিন্তু বাস্তবতা হলো, কিছুই শেষ হয়নি, বরং কিছু নতুনের সূচনা হচ্ছে, নীরবে, ধাপে ধাপে, অদৃশ্য এক পরিকল্পনার মধ্যে। আল্লাহ এমনভাবে কাজ করেন যা আপনি এক মুহূর্তেও বুঝবেন না। আপনি হয়তো ব্যস্ত জীবন নিয়ে চিন্তায় আছেন, হতাশ হচ্ছেন, কিন্তু আড়ালে আপনি যখন ঘুমিয়ে থাকেন, যখন চুপচাপ কাঁদেন, তখন আল্লাহ এক একটা ঘটনা সাজিয়ে রাখছেন, ঠিক এমনভাবে যেন একসময় সব কিছু মিলেই যায়। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, এমনকি আপনার হালকা আত্মনিশ্বাস, সব কিছুই রেজিস্টার হচ্ছে আল্লাহর কাছে। সব জমা হচ্ছে আশ্চর্য এক ফলাফলের জন্য। হয়তো আপনি হঠাৎ এক সকালে জানতে পারবেন, একটি পুরনো দোয়া যার কথা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন,
তার উত্তর এসে গেছে। হয়তো আপনি এমন একটি চিঠি, ইমেল বা কল পাবেন যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে। হয়তো একদিন আপনি এমন কাউকে দেখা করবেন যার এক কথায় খুলে যাবে আপনার সামনে এক নতুন জীবন পথ। এই পরিবর্তন হবে এমন যেটা আপনি পরিকল্পনা করেননি, চাওনি ঠিক এমনভাবে। কিন্তু যখন এটা ঘটবে, আপনি থমকে দাঁড়িয়ে ভাববেন, এটা কি সত্যি? এটা কি আমার জন্যেই? আর ঠিক তখনই আপনার হৃদয়ে বাজবে সেই ঘণ্টাধ্বনি, যেটার কথা আপনি বহুবার শুনেছেন ভেতরে ভেতরে। আপনার রূহ বলবে, এই তো, এটাই সেই সময়। আল্লাহ বলেছিলেন, আমি জানব যখন সেটা ঘটবে। এটাই সেই মুহূর্ত। এটা অলৌকিক নয়, বরং নিখুঁত, সুনির্দিষ্ট এবং রহমতে পূর্ণ। এবং তখন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আল্লাহ কখনো আমার দোয়া ফেরাননি। তিনি শুধু সময় নিয়েছেন, আমাকে গড়ে তুলেছেন এবং সঠিক মুহূর্তে সঠিক দরজা খুলেছেন। এটাই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। আপনি বুঝতে পারেন না কখন কি হচ্ছে, কিন্তু যখন সব কিছু মিলিয়ে যায়, তখন বুঝতে পারেন এটা শুধু আমার জন্যই ছিল। 3, আল্লাহ কখনো হঠাৎই টান দেন। আপনি হয়তো ভাবছেন, সব কিছুই তো স্থির, আমি জানি আগামীকাল কি হবে, আমি জানি আমার সীমাবদ্ধতা কোথায়। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহর পরিকল্পনা সীমাহীন। তিনি যদি চান, এক রাতেই আপনার জীবন সম্পূর্ণভাবে উল্টে দিতে পারেন। যেমন কেউ বাতি নিভিয়ে দেয় হঠাৎ, আবার মুহূর্তেই জ্বালিয়ে দেয় অন্য আলো। আপনি হয়তো ঘুম থেকে উঠে দেখলেন, আপনার সামনে এমন একটি সুযোগ দাঁড়িয়ে আছে যা আপনি বছরের পর বছর চেয়েছেন, যা পাওয়ার জন্য বহু রাত প্রার্থনা করেছেন, বহু কান্না ঢেলে দিয়েছিলেন সেজদায়। তখন হয়নি, কিন্তু এখন হচ্ছে। কেন? কারণ এখন সময় হয়েছে, এবং এই সময় আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। এটা এমনভাবে ঘটবে যে আপনি বুঝতেই পারবেন না এই জিনিসগুলো এত নিখুঁতভাবে কিভাবে মিলল একসাথে। যার সঙ্গে দেখা হলো, সে হঠাৎই এমন কথা বলল যে আপনাকে এক নতুন সিদ্ধান্ত নিতে সাহস দিল। যে দরজা এতদিন বন্ধ ছিল, হঠাৎ নিজেই খুলে গেল। যে কাজের জন্য আপনি প্রস্তুত ছিলেন না, এখন আপনি সেই কাজে ডাক পাচ্ছেন, এবং আপনি জানেন এটা কেবল আপনার জন্যই লেখা ছিল। এই মুহূর্তগুলো অলৌকিক, কারণ এগুলো কোনো মানুষের ছককষা পরিকল্পনার ফল নয়। এই সব হচ্ছে সেই দৃশ্যমান বাস্তবতার আড়ালে থাকা অদৃশ্য রহমতের ফল, যা আপনার কান্না, ধৈর্য, নীরবতা আর প্রার্থনার প্রতিদান। আল্লাহ যখন কাউকে টান দেন, তিনি তার অভ্যন্তর থেকে শুরু করেন। তাকে এমন কিছু ভাবতে শেখান যা আগে কখনো ভাবেনি। তাকে এমন কিছু দেখতে শেখান যা আগে কখনো দেখেনি। এবং তারপর তাকে এমন পথে নিয়ে যান যা শুধু তার জন্যে নির্ধারিত ছিল। এই টান হয় দ্রুত কিন্তু গভীর। এটা এমন নয় যে আপনি নিজের চেষ্টায় উপরে উঠলেন, বরং আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি কখন উঠে এলাম এত দূর। এটাই আল্লাহর কৌশল। তিনি আপনাকে এমন এক পথে নিয়ে যান যেখানে আপনি কেবল তার উপর ভরসা ছাড়া আর কিছু করতে পারবেন না। এবং ঠিক সেখানেই শুরু হয় অলৌকিকতা। ঠিক সেখানেই আপনি বলবেন, এটা আমার প্ল্যান ছিল না, এটা শুধুই আল্লাহর প্ল্যান, আর সেটাই সবচেয়ে ভালো হয়েছে। এক সময় নির্জনে বসে আপনি প্রার্থনা করেছিলেন। হয়তো চোখের পানি গড়িয়ে পড়ছিল, হয়তো কারো কষ্টে ভেঙে পড়েছিলেন, হয়তো নিজের ভেতরের শূন্যতার চাপা কান্না নিয়ে চুপচাপ বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি জীবন দাও যেখানে আমি শান্তি পাব। হে আল্লাহ, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি আমার উপর সন্তুষ্ট থাকবে। সেই দোয়াগুলো আপনি হয়তো অনেক আগেই করে ফেলেছেন। তারপর সময় চলে গেছে, ঘটনা ঘটেছে, কিছু হয়েছে, কিছু হয়নি। আপনি ভেবেছেন হয়তো আল্লাহ শোনেননি, অথবা হয়তো আমার জন্য এটা লেখা নেই। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে দেন না। তিনি সব শোনেন, সব জমা রাখেন, আর সময় মতো তার ফল দেন। এখন আপনি যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, যে টান, অস্থিরতা, বিচ্ছিন্নতা আর হঠাৎ নতুন পথে ইঙ্গিত, এই সবই
সেই দোয়াগুলোর প্রতিফলন। এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে সূক্ষ্মভাবে তৈরি করা একটি বাস্তবায়ন, কিন্তু এটি এমনভাবে ঘটছে আপনি সহজে বুঝতে পারছেন না, কারণ আল্লাহর কৌশল গভীর, শান্ত, ধাপে ধাপে এগিয়ে চলে। তিনি কখনো জোর করে আপনার দরজা ভেঙে আসেন না। তিনি ধীরে ধীরে আপনার হৃদয়ের প্রস্তুতির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে সেই জীবনের দিকে নিয়ে যাচ্ছেন যেটার জন্য আপনি দোয়া করেছিলেন। এখন আপনার দায়িত্ব হলো এই মুহূর্তগুলোকে অবহেলা না করা, ভেবে না ফেলা যে এগুলো তো স্রেফ কাকতালীয়, কারণ যে কাজগুলো আপনি আগেও করেছেন কিন্তু ফল আসেনি, এখন সেই একই কাজ হঠাৎ ফল দিতে শুরু করবে। আপনার কথা, আপনার চেষ্টা, আপনার নিয়ত, সব কিছুতে আপনি এক নতুন প্রভাব অনুভব করবেন, কারণ দোয়ার বীজ অনেক আগেই বপন হয়েছিল আর এখন তা ফল দেওয়ার সময় এসেছে। এই সময়টায় সবচেয়ে বেশি দরকার ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতা, কারণ অনেক সময় ফল আসলেও আমরা বুঝতে পারি না যে এটাই সেই দোয়ার উত্তর। আমরা ভাবি এটা হঠাৎ হয়ে গেল, কিন্তু আকাশে, অদৃশ্য জগতে অনেক আগেই সেই কাজের অনুমতি চলে এসেছিল এবং আপনি জানেন না আপনার দোয়ার প্রতিটি শব্দ কেমন করে আকাশকে স্পর্শ করেছিল। তাই এখন যখন পরিবর্তন আসছে, যখন নতুন পথ খুলছে, একবার নিজের পুরনো দোয়াগুলোর কথা মনে করুন, কারণ আল্লাহ ভোলেননি। তিনি শুধু এমনভাবে উত্তর দিচ্ছেন যাতে আপনি অনুভব করতে পারেন যে এটা আমি চাইনি, কেবল এটা আমি একদিন আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম এবং এখন তিনি বলছেন আমি শুনেছিলাম, এখন আমি তা দিচ্ছি ধীরে ধীরে তোমার জন্য সঠিক সময়। 5. সম্পর্ক, বন্ধন ও পরিচিতি ভেঙে পড়ছে। এটা সংকেত। আপনি হঠাৎ লক্ষ্য করছেন যেসব মানুষ একসময় আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, যাদের সঙ্গে প্রতিদিন কথা বলতেন, হাসতেন, শেয়ার করতেন আপনার হৃদয়ের গভীর অনুভব, তারা আজ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কেউ নিজে থেকেই হারিয়ে যাচ্ছে, আর কেউ আপনাকে এমনভাবে উপেক্ষা করছে যেন আপনি আর তাদের জীবনে প্রয়োজনীয় নন। আপনি নিজেও আগের মতো আর কারো সঙ্গে মিশতে ইচ্ছুক নন। আপনার কথার পরিমাণ কমে গেছে, আপনি নীরব হয়ে গেছেন, এমনকি নিজের মধ্যে একটা গভীর একাকিত্ব অনুভব করছেন। এই মুহূর্তে আপনার মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগে, আমি কি নিঃসঙ্গ হয়ে যাচ্ছি? আমি কি বদলে যাচ্ছি এমনভাবে যা আমাকে আলাদা করে দিচ্ছে সবার থেকে? অনেকেই এই পর্যায়কে নিঃসঙ্গতা বা মানসিক দুর্বলতা মনে করে, কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, বাস্তবতা তা নয়। এটা কোনো মানসিক ভাঙন নয়, এটা রুহানি পরিশুদ্ধির সূচনা। এই বিচ্ছিন্নতা, এই সম্পর্ক থেকে সরে আসা, সব কিছুই আল্লাহর এক অদৃশ্য পরিকল্পনার অংশ। আল্লাহ কখনো হুট করে কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন না। তিনি ধীরে ধীরে তা করেন, যাতে আপনি উপলব্ধি করতে পারেন কে আপনার জীবনের সত্যিকারের সঙ্গী ছিল আর কে ছিল শুধুমাত্র সুবিধের সময়ের ছায়া। এই সম্পর্কগুলোর ভাঙন, এই বন্ধনের ছিন্নতা, এটা ধ্বংস নয়, এটা নতুন কিছু গড়ার ভূমিকা। আল্লাহ এখন আপনার জীবনের চারপাশ পরিষ্কার করছেন, যাতে আপনি বুঝতে পারেন কারা আসলে আপনার ভবিষ্যতের অংশ নয়, কারা আপনাকে আটকে রেখেছিল আপনার নিয়তির পথ থেকে, আর কারা আপনাকে ভেতরে ভেতরে ক্ষয় করে দিচ্ছিল অজান্তেই। এটা অনেক সময় কষ্টদায়ক হয়, কেননা আপনি তাদের ভালোবেসেছিলেন, তাদের পাশে থাকার স্বপ্ন দেখেছিলেন, তাদের সঙ্গকে নিজের নিরাপত্তা ভেবেছিলেন। কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে তারা আপনাকে আর সাহায্য করতে পারবে না, বরং তারা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই তিনি নিজ হাতে তাদের দূরে সরিয়ে দেন, একটি একটি করে, শান্তভাবে, যেন আপনি শিখেন অন্তর দিয়ে তাওয়াক্কুল করতে শুধু আল্লাহর উপর। আপনি ধীরে ধীরে বুঝতে শিখছেন আল্লাহই যথেষ্ট, এবং তার পাঠানো মানুষদের ছাড়া কেউই আপনার জীবনে স্থায়ী নয়। এই সম্পর্কের পতন আসলে এক প্রক্রিয়ার অংশ, একটি প্রস্তুতির অংশ, যা আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে, এক নতুন বাস্তবতায়, যেখানে আপনি আরও পরিণত, আরও প্রজ্ঞাবান,
আল্লাহ কেন্দ্রিক একজন মানুষ হবেন। আর ঠিক সেই সময়ে আপনার হৃদয়ে বাজবে সেই চেনা ঘণ্টাধ্বনি যে এই পথেই চলুন, কারণ আপনি এখন প্রস্তুত। এবং আপনি বুঝতে পারবেন এই বিচ্ছিন্নতা ছিল না শাস্তি, এটা ছিল রক্ষা, এটা ছিল সংযোগ কাটানো, যাতে আল্লাহ আপনাকে নিজ হাতে গড়তে পারেন। এখন আপনি একা নন, আপনি আল্লাহর পরিকল্পনার মাঝে আছেন। আর সেই পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সত্যিকারের সঙ্গীদের সঠিক জীবনের এবং অন্তরের প্রশান্তির দিকেই নিয়ে যাচ্ছে। 6. আপনি এমন একটি পথে যাচ্ছেন যেখানে আগে যাননি। আপনার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। চেনা জগৎটা হঠাৎ অচেনা লাগছে। আগে যেসব বিষয়ে আপনি উৎসাহী ছিলেন, এখন সেগুলো আপনাকে আর টানে না, বরং এক অদৃশ্য শক্তি যেন আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করছে। আপনার ভেতরে সৃষ্টি হচ্ছে এক টান, যা আপনাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ করছে যা হয়তো আপনি জীবনে কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো হঠাৎ অনুভব করছেন, আমি আর চাকরির গোলামি করতে চাই না, আমি নিজের কিছু শুরু করতে চাই। হয়তো আপনার হৃদয়ে কোরআনের প্রতি এক আকর্ষণ তৈরি হয়েছে। যেখানে আগে আপনি পৃষ্ঠা উল্টাতে নিয়মের কারণে, এখন আপনি খুঁজে ফিরছেন অর্থ, তাফসির, অন্তরের প্রশান্তি। হয়তো আপনি ভাবছেন, এই শহর, এই পরিবেশ আমাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমি হিজরহ করতে চাই। আমি এমন এক জীবন চাই যেখানে আমার রব আমার প্রথম পরিচয়। এই যে আকর্ষণ, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এটা আসলে অনেক দিনের সঞ্চিত দোয়া, কান্না এবং আত্মার জাগরণের ফল। এই পরিবর্তন এক ধরনের রুহানি ঘণ্টাধ্বনি, যা কেবল তারাই শুনতে পারে যাদের হৃদয় আল্লাহর আলোয় জেগে উঠেছে। আপনি হয়তো নিজেকে নিয়ে সন্দিহান, আমি কি এটা করতে পারবো? এটা কি আমার পথে আছে? কিন্তু আপনি বুঝে ফেলেছেন, এই ভাবনাগুলো আপনার ইচ্ছায় আসেনি, এইটা আল্লাহর পক্ষ থেকে একটা ডাক। এখন আপনি এমন এক পথে যাচ্ছেন যেখানে হয়তো আগে কেউ আপনাকে সাহস দেয়নি হাঁটতে। আপনার আশেপাশের কেউ এই পথ চেনে না, তবে আপনার রূহ চেনে, কারণ আপনার আত্মা বহু আগেই এই পথের জন্য প্রস্তুত হচ্ছিল। এখন আপনি বুঝছেন, এই পরিবর্তনটা শুধু বাহ্যিক নয়, এটা গভীর, আত্মিক। এটা আপনার জীবনের গতিপথ বদলে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তনের মূল লক্ষ্য হচ্ছে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। আল্লাহ আপনাকে নতুনভাবে তৈরি করছেন, যাতে আপনি নিজেকে হারিয়ে নতুন করে খুঁজে পান, যাতে আপনি বুঝতে পারেন যে পথ আগে আমার ছিল না, এখন সেটাই আমার নিয়তি। এই পথ হয়তো কাঁটায় ভরা, হয়তো সমাজের চোখে অদ্ভুত, কিন্তু এটাই সেই পথ যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। এটাই সেই যাত্রা যা আপনাকে বানাবে প্রকৃত অর্থে জীবিত, আত্মিকভাবে জাগ্রত একজন মানুষ। এবং ঠিক তখনই আপনি ভেতরে শুনতে পাবেন সেই নীরব ঘণ্টাধ্বনি, যেটা বলবে, চলো, তুমি এখন প্রস্তুত, এই পথ তোমার জন্যই বানানো হয়েছে। 7. আপনি ভাঙছেন, কারণ আল্লাহ আপনাকে পুনর্গঠন করছেন। আপনি হয়তো এখন নিজের অবস্থাকে বোঝার চেষ্টা করছেন, নিজেকে ভাঙা, ক্লান্ত, এমনকি হারিয়ে যাওয়া মনে করছেন। মন ভারা ক্লান্ত, হৃদয়ে মলিন, সবকিছু যেন চিরদিনের মতো থেমে গেছে। আপনি ভাবছেন, আমি কি আর আগের মতো হতে পারব? আমার ভিতর থেকে কি সব আলো নিভে গেছে? কিন্তু প্রিয় ভাইবোন, এই ভাঙা অবস্থা কোনো পরাজয় নয়। এই ভাঙন হল আল্লাহর সবচেয়ে বড় রহমত এবং দয়ার শুরু। আল্লাহ জানেন, যখন কোনো মানুষ তার অহংকারকে নিজের ভেতর থেকে ভেঙে ফেলে, যখন সে কান্নায় তার রব্বের সামনে মাথা নত করে, তখন আল্লাহ নিজের হাতে সেই মানুষের ভাঙা টুকরোগুলো তুলে ধরেন, নির্মাণ শুরু করেন এমন এক অনন্য শিল্পকর্ম যা পৃথিবীর কেউ তৈরি করতে পারে না।
আপনি হয়তো এখন অবস্থা বুঝতে পারছেন না, আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, হতাশ হচ্ছেন। তবে জানেন কি, এই ভাঙার মাঝেই লুকিয়ে আছে সেই শক্তি যা আপনাকে নতুন করে গড়ে তুলবে। একটি শক্তি যা শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, কারণ তিনি জানেন আপনি কতটা শক্তিশালী। শুধুমাত্র তিনি বোঝেন কতটা প্রেম দিয়ে আপনাকে পুনর্গঠন করতে হবে। আপনি এখন ভাঙছেন কারণ আল্লাহ আপনাকে নতুনভাবে সাজাতে চাইছেন। আপনার ভাঙার টুকরোগুলোই হোক বা অতীতের ব্যর্থতা, বেদনা, হতাশা, এসবই এখন গড়ার নতুন উপাদান। আপনি শুধু একটি নতুন অধ্যায়ের শুরুতে আছেন, একটি নতুন জীবনের রূপান্তরে যাত্রা শুরু করেছেন। আপনার উপর আছে এক অলৌকিক দৃষ্টি, একটি দৃষ্টি যা আপনাকে জানায় আপনি এক বিশেষ বান্দা, যাকে আল্লাহ এমন এক জীবনে প্রবেশ করাতে যাচ্ছেন যেখানে প্রতিটি পদক্ষেপ হবে রহমত আর প্রশান্তির প্রতীক। এই পরিবর্তনের গল্প হবে অজানা, কিন্তু সেই গল্পের প্রতিটি লাইন হবে আল্লাহর করুণা আর ইচ্ছার সাক্ষ্য। আপনি হয়তো এখনও দেখতে পাচ্ছেন না সেই আলো, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহর নির্মাণ শিল্প কখনো ব্যর্থ হয় না। তাই ধৈর্য ধরুন, সাহস রাখুন আর মনে রাখুন, আপনি ভাঙছেন কারণ আল্লাহ আপনাকে নতুন করে গড়ছেন। এটাই সবচেয়ে সুন্দর গল্পের শুরু। ৮ সময় এসে গেছে আপনার ঘণ্টাধ্বনি শোনার। এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনি নিজেকে থামাতে হবে। কিছুক্ষণের জন্য পৃথিবীর সব শব্দ বন্ধ করে নিজের অন্তরের গভীরে নামতে হবে। শুনতে হবে সেই নীরব কণ্ঠ যা অনেক দিন ধরে আপনার ভেতর থেকে আসছে। একটা মৃদু কিন্তু গভীর বার্তা যা আপনাকে বলছে, সময় চলে এসেছে, তুমি প্রস্তুত, এখন তোমার যাত্রা শুরু হওয়ার সময়। এই বার্তাটি কেবল শব্দ নয়, এটা আপনার হৃদয়ের একটা ধ্বনি, একটি ঘণ্টা ধ্বনি যা আপনি এতদিন খুঁজছিলেন কিন্তু এতদিন বুঝতে পারেননি। এখন এই ঘণ্টাধ্বনি স্পষ্ট, পরিষ্কার, আর এই ঘণ্টাধ্বনি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আপনি হয়তো আগে ভয় পেয়েছিলেন, অনিশ্চয়তায় ভুগেছেন, কিন্তু এখন বুঝতে পারছেন আল্লাহ আপনাকে নিয়ে যাচ্ছেন এমন এক পথে যেখানে আপনার আগে কখনো পা পড়েনি। এই পথ কঠিন হতে পারে, অজানা হতে পারে, কিন্তু একমাত্র আল্লাহর সঙ্গ থাকলেই সেই পথ নিরাপদ। আপনার যাত্রা শুরু হবে সেই অজানা পথে, একটা পথ যা আল্লাহ আপনার জন্য সাজিয়ে রেখেছেন দীর্ঘ প্রতীক্ষার পর। একটা পথ যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর রহমত ও অনুগ্রহের ছায়ায় আবৃত। আপনার কাজ শুধু একটাই, ভরসা রাখা, বিশ্বাস রাখা এবং এগিয়ে চলা। বাকি সবই আল্লাহর হাতে। আপনি একা নন, আপনার অন্তর জানে, আপনার রূহ জানে। এখন সেই সময় এসেছে যখন আপনি সেই ঘণ্টাধ্বনি শুনতে পারছেন, যখন আল্লাহ বলছেন, ওঠো, এগিয়ে যাও, তোমার নতুন জীবনের পথ প্রস্তুত। এই যাত্রা শুধু শুরু, আর আপনার হাতে আছে সেই বিশাল দায়িত্ব, আল্লাহর পথে হাঁটা, তার পথে চলা, তার প্রতি বিশ্বাস রাখা। সত্যিকারের বিজয় সেই ব্যক্তিরই যিনি যখন ঘণ্টাধ্বনি শুনবেন তারা নিজের সমস্ত ভয় আর সংশয়কে পেছনে ফেলে দিয়ে আল্লাহর প্রতি নিঃসন্দেহ ভরসা রাখবেন। তাই প্রিয় ভাই ও বোন, এখনই সময়, ঘণ্টাধ্বনি শোনা শুরু হয়েছে, আপনি প্রস্তুত। এখন এগিয়ে চলুন আল্লাহর হাত ধরে নতুন জীবন গড়ে তোলার পথে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই যাত্রায় আমরা জানলাম যে জীবন যখন অস্থির হয়, পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজে, তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য একটি নতুন পথ খুলছেন। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না সবকিছু, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং পরিপূর্ণ। আপনার প্রতিটি দোয়া, কান্না, ধৈর্য কখনো বৃথা যায়নি। আল্লাহ আপনার জীবনকে সাজিয়ে তুলছেন এমন এক গল্পে যা হবে রহমত, শান্তি এবং বিজয়ের গল্প। এখন আপনার কাজ হল সাবধানতার সাথে সেই ঘণ্টাধ্বনি শুনে চলা, আল্লাহর উপর অটল বিশ্বাস রাখা আর সাহস নিয়ে নতুন পথ শুরু করা, যেন ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ আল্লাহর অনুগ্রহে আলোকিত হয়। আমরা সবাই সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হই, আর আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকে প্রতিটি মুহূর্তে। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে শক্তি দিন, বিশ্বাস দিন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহ খায়র।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন, তাহলে এটা কোনো সাধারণ ঘটনাই নয়। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার জীবনে নতুন কোনো পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজাচ্ছেন। আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না এখন, কিন্তু আপনার জীবন অদৃশ্যভাবে এক নতুন মোড় নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই বার্তার কথা, যে বার্তাটি আল্লাহ কেবল তাদের জন্যে পাঠান যাদের হৃদয় জেগে উঠেছে, যাদের জীবন অস্থির হয়ে উঠেছে, যাদের সামনে নতুন দিক খুলছে। তাদের জন্যই এই বার্তা, তুমি আর অপেক্ষা করো না, তোমার পরিবর্তনের সময় আসছে। তাহলে চলুন শুরু করা যাক এই আশার ভরপুর যাত্রা, যা আপনাকে নিয়ে যাবে আল্লাহর পরিকল্পনার এক অসাধারণ পথে। 1. যখন জীবন হঠাৎ অস্থির হয়ে ওঠে, হঠাৎ করে আপনার জীবন যেন এক অজানা দিক থেকে দুলে ওঠে। যেখানে একসময় আপনি নিশ্চিন্ত ছিলেন, আজ সেখানে আপনি নিজেকে অচেনা মনে করেন। কাজে আর মন বসে না। একসময় যে কাজ ছিল আপনাকে জীবিত রাখার শক্তি, এখন তা নিস্তেজ লাগে। আপনার চারপাশের মানুষগুলো যাদের সঙ্গে হাসি খুশি সময় কাটাতেন, এখন তাদের সঙ্গে কথা বলতে অস্বস্তি হয়। আপনার হাসি ফিকে হয়ে গেছে, ভেতরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। তখন আপনি হয়তো নিজের কাছেই প্রশ্ন করেন, আমি কি ডিপ্রেশনে ভুগছি? এটা কি হতাশা? কিন্তু না প্রিয় ভাই, প্রিয় বোন, এই অনুভূতিগুলো সবসময় মানসিক অসুস্থতা নয়। এর গভীরে আছে এক দৈবী আধ্যাত্মিক রহস্য। এটা সেই সময় যখন আল্লাহ আপনাকে একটি নতুন জগতের জন্য প্রস্তুত করতে শুরু করেন। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন এত এলোমেলো লাগছে সবকিছু। আপনি ভাববেন, আমি কি সবকিছু হারিয়ে ফেলছি? কিন্তু বাস্তবতা হলো, আপনি হারাচ্ছেন না, বরং আল্লাহ আপনাকে কিছু থেকে সরিয়ে নিচ্ছেন। কারণ আপনি যা ধরে রেখেছিলেন, সেটা হয়তো আপনার সামনে দাঁড়িয়েছিল ভবিষ্যতের রাস্তায়। যখন আল্লাহ কাউকে নতুন জায়গায় নিয়ে যেতে চান, তিনি প্রথমে তাকে তার বর্তমান জায়গায় অস্থির করে তোলেন। কারণ মানুষ খুব সহজে ছাড়তে চায় না। মানুষ অভ্যস্ততার গোলাম। তাই আল্লাহ মানুষের অভ্যস্ত জায়গাটিকেই অস্থির করে দেন, যেন সে আর শান্তি না পায় আগের মতো। সে তখন প্রশ্ন করে, কি হচ্ছে আমার সঙ্গে? আর সেই প্রশ্নের ভেতরেই শুরু হয় রুহানি পরিবর্তনের ডাক। এই অস্থিরতা হলো এক ধরনের ঘণ্টাধ্বনি, যেটা আপনি কানে শুনতে না পারলেও আপনার আত্মা সেটা অনুভব করে। এটা এমন একটি নীরব সংকেত যা বলে, ওঠো, পরিবর্তনের সময় হয়ে গেছে, আমি তোমাকে অন্য পথে নিতে চাই। এই অনুভবের সময় ভয় লাগা খুব স্বাভাবিক, কারণ আপনি জানেন না কি হবে সামনে। কিন্তু মনে রাখবেন, যে জীবন এখন আপনাকে এলোমেলো করছে, সেই জীবনটাই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বলবেন, আল্লাহ আমার জন্য যা করেছেন তার চেয়ে ভালো আমি কখনো চাইতেও পারতাম না। এটাই সেই সময় যখন আপনি ভাঙছেন, অস্থির হচ্ছেন, কারণ আল্লাহ নতুন করে গড়তে শুরু করেছেন। এবং প্রতিটি কষ্ট, প্রতিটি অস্থিরতা হচ্ছে সেই নির্মাণ শিল্পের হাতিয়ার, যেটা দিয়ে আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া হবে। সুতরাং ভয় পাবেন না, পরিবর্তন শুরু হয়ে গেছে, আর আপনি এই গল্পের বাছাই করা চরিত্র। 2. আল্লাহ যখন অদৃশ্যভাবে পরিকল্পনা করেন। এই পৃথিবীতে আপনি অনেক কিছু বুঝে নিয়েই চলেন। আপনার লক্ষ্য কি, জীবনের পরবর্তী ধাপ কি হতে পারে, কোন কাজটি করবেন আর কোনটি করবেন না। কিন্তু এর বাইরেও আছে এমন এক পরিকল্পনা যা আপনি কল্পনাও করতে পারেন না, অথচ সেই পরিকল্পনাই আপনার ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই পরিকল্পনা আপনি বানাননি, এটা বানাচ্ছেন আল্লাহ। আপনি হয়তো এখন নিজেকে হারিয়ে ফেলা মনে করছেন। যা কিছু চেয়েছিলেন তার কিছুই হয়তো আজ আপনার হাতে নেই। আপনি ভাবছেন, সব কিছু কি শেষ হয়ে গেল? কিন্তু বাস্তবতা হলো, কিছুই শেষ হয়নি, বরং কিছু নতুনের সূচনা হচ্ছে, নীরবে, ধাপে ধাপে, অদৃশ্য এক পরিকল্পনার মধ্যে। আল্লাহ এমনভাবে কাজ করেন যা আপনি এক মুহূর্তেও বুঝবেন না। আপনি হয়তো ব্যস্ত জীবন নিয়ে চিন্তায় আছেন, হতাশ হচ্ছেন, কিন্তু আড়ালে আপনি যখন ঘুমিয়ে থাকেন, যখন চুপচাপ কাঁদেন, তখন আল্লাহ এক একটা ঘটনা সাজিয়ে রাখছেন, ঠিক এমনভাবে যেন একসময় সব কিছু মিলেই যায়। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, এমনকি আপনার হালকা আত্মনিশ্বাস, সব কিছুই রেজিস্টার হচ্ছে আল্লাহর কাছে। সব জমা হচ্ছে আশ্চর্য এক ফলাফলের জন্য। হয়তো আপনি হঠাৎ এক সকালে জানতে পারবেন, একটি পুরনো দোয়া
যার কথা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন, তার উত্তর এসে গেছে। হয়তো আপনি এমন একটি চিঠি, ইমেল বা কল পাবেন যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে। হয়তো একদিন আপনি এমন কাউকে দেখা করবেন যার এক কথায় খুলে যাবে আপনার সামনে এক নতুন জীবন পথ। এই পরিবর্তন হবে এমন যেটা আপনি পরিকল্পনা করেননি, চাওনি ঠিক এমনভাবে। কিন্তু যখন এটা ঘটবে, আপনি থমকে দাঁড়িয়ে ভাববেন, এটা কি সত্যি? এটা কি আমার জন্যেই? আর ঠিক তখনই আপনার হৃদয়ে বাজবে সেই ঘণ্টাধ্বনি, যেটার কথা আপনি বহুবার শুনেছেন ভেতরে ভেতরে। আপনার রূহ বলবে, এই তো, এটাই সেই সময়। আল্লাহ বলেছিলেন, আমি জানব যখন সেটা ঘটবে। এটাই সেই মুহূর্ত। এটা অলৌকিক নয়, বরং নিখুঁত, সুনির্দিষ্ট এবং রহমতে পূর্ণ। এবং তখন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আল্লাহ কখনো আমার দোয়া ফেরাননি। তিনি শুধু সময় নিয়েছেন, আমাকে গড়ে তুলেছেন এবং সঠিক মুহূর্তে সঠিক দরজা খুলেছেন। এটাই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। আপনি বুঝতে পারেন না কখন কি হচ্ছে, কিন্তু যখন সব কিছু মিলিয়ে যায়, তখন বুঝতে পারেন এটা শুধু আমার জন্যই ছিল। 3, আল্লাহ কখনো হঠাৎই টান দেন। আপনি হয়তো ভাবছেন, সব কিছুই তো স্থির, আমি জানি আগামীকাল কি হবে, আমি জানি আমার সীমাবদ্ধতা কোথায়। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহর পরিকল্পনা সীমাহীন। তিনি যদি চান, এক রাতেই আপনার জীবন সম্পূর্ণভাবে উল্টে দিতে পারেন। যেমন কেউ বাতি নিভিয়ে দেয় হঠাৎ, আবার মুহূর্তেই জ্বালিয়ে দেয় অন্য আলো। আপনি হয়তো ঘুম থেকে উঠে দেখলেন, আপনার সামনে এমন একটি সুযোগ দাঁড়িয়ে আছে যা আপনি বছরের পর বছর চেয়েছেন, যা পাওয়ার জন্য বহু রাত প্রার্থনা করেছেন, বহু কান্না ঢেলে দিয়েছিলেন সেজদায়। তখন হয়নি, কিন্তু এখন হচ্ছে। কেন? কারণ এখন সময় হয়েছে, এবং এই সময় আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। এটা এমনভাবে ঘটবে যে আপনি বুঝতেই পারবেন না এই জিনিসগুলো এত নিখুঁতভাবে কিভাবে মিলল একসাথে। যার সঙ্গে দেখা হলো, সে হঠাৎই এমন কথা বলল যে আপনাকে এক নতুন সিদ্ধান্ত নিতে সাহস দিল। যে দরজা এতদিন বন্ধ ছিল, হঠাৎ নিজেই খুলে গেল। যে কাজের জন্য আপনি প্রস্তুত ছিলেন না, এখন আপনি সেই কাজে ডাক পাচ্ছেন, এবং আপনি জানেন এটা কেবল আপনার জন্যই লেখা ছিল। এই মুহূর্তগুলো অলৌকিক, কারণ এগুলো কোনো মানুষের ছককষা পরিকল্পনার ফল নয়। এই সব হচ্ছে সেই দৃশ্যমান বাস্তবতার আড়ালে থাকা অদৃশ্য রহমতের ফল, যা আপনার কান্না, ধৈর্য, নীরবতা আর প্রার্থনার প্রতিদান। আল্লাহ যখন কাউকে টান দেন, তিনি তার অভ্যন্তর থেকে শুরু করেন। তাকে এমন কিছু ভাবতে শেখান যা আগে কখনো ভাবেনি। তাকে এমন কিছু দেখতে শেখান যা আগে কখনো দেখেনি। এবং তারপর তাকে এমন পথে নিয়ে যান যা শুধু তার জন্যে নির্ধারিত ছিল। এই টান হয় দ্রুত কিন্তু গভীর। এটা এমন নয় যে আপনি নিজের চেষ্টায় উপরে উঠলেন, বরং আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি কখন উঠে এলাম এত দূর। এটাই আল্লাহর কৌশল। তিনি আপনাকে এমন এক পথে নিয়ে যান যেখানে আপনি কেবল তার উপর ভরসা ছাড়া আর কিছু করতে পারবেন না। এবং ঠিক সেখানেই শুরু হয় অলৌকিকতা। ঠিক সেখানেই আপনি বলবেন, এটা আমার প্ল্যান ছিল না, এটা শুধুই আল্লাহর প্ল্যান, আর সেটাই সবচেয়ে ভালো হয়েছে। এক সময় নির্জনে বসে আপনি প্রার্থনা করেছিলেন। হয়তো চোখের পানি গড়িয়ে পড়ছিল, হয়তো কারো কষ্টে ভেঙে পড়েছিলেন, হয়তো নিজের ভেতরের শূন্যতার চাপা কান্না নিয়ে চুপচাপ বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি জীবন দাও যেখানে আমি শান্তি পাব। হে আল্লাহ, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি আমার উপর সন্তুষ্ট থাকবে। সেই দুয়াগুলো আপনি হয়তো অনেক আগেই করে ফেলেছেন। তারপর সময় চলে গেছে, ঘটনা ঘটেছে, কিছু হয়েছে, কিছু হয়নি। আপনি ভেবেছেন হয়তো আল্লাহ শোনেননি, অথবা হয়তো আমার জন্য এটা লেখা নেই। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে দেন না। তিনি সব শোনেন, সব জমা রাখেন, আর সময় মতো তার ফল দেন। এখন আপনি যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, যে টান, অস্থিরতা, বিচ্ছিন্নতা আর হঠাৎ নতুন পথে ইঙ্গিত,
এই সবই সেই দোয়াগুলোর প্রতিফলন। এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে সূক্ষ্মভাবে তৈরি করা একটি বাস্তবায়ন, কিন্তু এটি এমনভাবে ঘটছে আপনি সহজে বুঝতে পারছেন না, কারণ আল্লাহর কৌশল গভীর, শান্ত, ধাপে ধাপে এগিয়ে চলে। তিনি কখনো জোর করে আপনার দরজা ভেঙে আসেন না। তিনি ধীরে ধীরে আপনার হৃদয়ের প্রস্তুতির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে সেই জীবনের দিকে নিয়ে যাচ্ছেন যেটার জন্য আপনি দোয়া করেছিলেন। এখন আপনার দায়িত্ব হলো এই মুহূর্তগুলোকে অবহেলা না করা, ভেবে না ফেলা যে এগুলো তো স্রেফ কাকতালীয়, কারণ যে কাজগুলো আপনি আগেও করেছেন কিন্তু ফল আসেনি, এখন সেই একই কাজ হঠাৎ ফল দিতে শুরু করবে। আপনার কথা, আপনার চেষ্টা, আপনার নিয়ত, সব কিছুতে আপনি এক নতুন প্রভাব অনুভব করবেন, কারণ দোয়ার বীজ অনেক আগেই বপন হয়েছিল আর এখন তা ফল দেওয়ার সময় এসেছে। এই সময়টায় সবচেয়ে বেশি দরকার ধৈর্য এবং আল্লাহর ওপর নির্ভরতা, কারণ অনেক সময় ফল আসলেও আমরা বুঝতে পারি না যে এটাই সেই দোয়ার উত্তর। আমরা ভাবি এটা হঠাৎ হয়ে গেল, কিন্তু আকাশে, অদৃশ্য জগতে অনেক আগেই সেই কাজের অনুমতি চলে এসেছিল এবং আপনি জানেন না আপনার দোয়ার প্রতিটি শব্দ কেমন করে আকাশকে স্পর্শ করেছিল। তাই এখন যখন পরিবর্তন আসছে, যখন নতুন পথ খুলছে, একবার নিজের পুরনো দোয়াগুলোর কথা মনে করুন, কারণ আল্লাহ ভোলেননি। তিনি শুধু এমনভাবে উত্তর দিচ্ছেন যাতে আপনি অনুভব করতে পারেন যে এটা আমি চাইনি, কেবল এটা আমি একদিন আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম এবং এখন তিনি বলছেন আমি শুনেছিলাম, এখন আমি তা দিচ্ছি ধীরে ধীরে তোমার জন্য সঠিক সময়। 5. সম্পর্ক, বন্ধন ও পরিচিতি ভেঙে পড়ছে। এটা সংকেত। আপনি হঠাৎ লক্ষ্য করছেন যেসব মানুষ একসময় আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, যাদের সঙ্গে প্রতিদিন কথা বলতেন, হাসতেন, শেয়ার করতেন আপনার হৃদয়ের গভীর অনুভব, তারা আজ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কেউ নিজে থেকেই হারিয়ে যাচ্ছে, আর কেউ আপনাকে এমনভাবে উপেক্ষা করছে যেন আপনি আর তাদের জীবনে প্রয়োজনীয় নন। আপনি নিজেও আগের মতো আর কারো সঙ্গে মিশতে ইচ্ছুক নন। আপনার কথার পরিমাণ কমে গেছে, আপনি নীরব হয়ে গেছেন, এমনকি নিজের মধ্যে একটা গভীর একাকিত্ব অনুভব করছেন। এই মুহূর্তে আপনার মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগে, আমি কি নিঃসঙ্গ হয়ে যাচ্ছি? আমি কি বদলে যাচ্ছি এমনভাবে যা আমাকে আলাদা করে দিচ্ছে সবার থেকে? অনেকেই এই পর্যায়কে নিঃসঙ্গতা বা মানসিক দুর্বলতা মনে করে, কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, বাস্তবতা তা নয়। এটা কোনো মানসিক ভাঙন নয়, এটা রুহানি পরিশুদ্ধির সূচনা। এই বিচ্ছিন্নতা, এই সম্পর্ক থেকে সরে আসা, সব কিছুই আল্লাহর এক অদৃশ্য পরিকল্পনার অংশ। আল্লাহ কখনো হুট করে কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন না। তিনি ধীরে ধীরে তা করেন, যাতে আপনি উপলব্ধি করতে পারেন কে আপনার জীবনের সত্যিকারের সঙ্গী ছিল আর কে ছিল শুধুমাত্র সুবিধের সময়ের ছায়া। এই সম্পর্কগুলোর ভাঙন, এই বন্ধনের ছিন্নতা, এটা ধ্বংস নয়, এটা নতুন কিছু গড়ার ভূমিকা। আল্লাহ এখন আপনার জীবনের চারপাশ পরিষ্কার করছেন, যাতে আপনি বুঝতে পারেন কারা আসলে আপনার ভবিষ্যতের অংশ নয়, কারা আপনাকে আটকে রেখেছিল আপনার নিয়তির পথ থেকে, আর কারা আপনাকে ভেতরে ভেতরে ক্ষয় করে দিচ্ছিল অজান্তেই। এটা অনেক সময় কষ্টদায়ক হয়, কেননা আপনি তাদের ভালোবেসেছিলেন, তাদের পাশে থাকার স্বপ্ন দেখেছিলেন, তাদের সঙ্গকে নিজের নিরাপত্তা ভেবেছিলেন। কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে তারা আপনাকে আর সাহায্য করতে পারবে না, বরং তারা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই তিনি নিজ হাতে তাদের দূরে সরিয়ে দেন, একটি একটি করে, শান্তভাবে, যেন আপনি শিখেন অন্তর দিয়ে তাওয়াক্কুল করতে শুধু আল্লাহর উপর। আপনি ধীরে ধীরে বুঝতে শিখছেন আল্লাহই যথেষ্ট, এবং তার পাঠানো মানুষদের ছাড়া কেউই আপনার জীবনে স্থায়ী নয়। এই সম্পর্কের পতন আসলে এক প্রক্রিয়ার অংশ, একটি প্রস্তুতির অংশ, যা আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে, এক নতুন বাস্তবতায়, যেখানে আপনি আরও পরিণত, আরও প্রজ্ঞাবান,
আরও আল্লাহকেন্দ্রিক একজন মানুষ হবেন। আর ঠিক সেই সময়ে আপনার হৃদয়ে বাজবে সেই চেনা ঘণ্টাধ্বনি যে এই পথেই চলুন, কারণ আপনি এখন প্রস্তুত। এবং আপনি বুঝতে পারবেন এই বিচ্ছিন্নতা ছিল না শাস্তি, এটা ছিল রক্ষা, এটা ছিল সংযোগ কাটানো, যাতে আল্লাহ আপনাকে নিজ হাতে গড়তে পারেন। এখন আপনি একা নন, আপনি আল্লাহর পরিকল্পনার মাঝে আছেন। আর সেই পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সত্যিকারের সঙ্গীদের সঠিক জীবনের এবং অন্তরের প্রশান্তির দিকেই নিয়ে যাচ্ছে। 6. আপনি এমন একটি পথে যাচ্ছেন যেখানে আগে যাননি। আপনার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। চেনা জগৎটা হঠাৎ অচেনা লাগছে। আগে যেসব বিষয়ে আপনি উৎসাহী ছিলেন, এখন সেগুলো আপনাকে আর টানে না, বরং এক অদৃশ্য শক্তি যেন আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করছে। আপনার ভেতরে সৃষ্টি হচ্ছে এক টান, যা আপনাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ করছে যা হয়তো আপনি জীবনে কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো হঠাৎ অনুভব করছেন, আমি আর চাকরির গোলামি করতে চাই না, আমি নিজের কিছু শুরু করতে চাই। হয়তো আপনার হৃদয়ে কোরআনের প্রতি এক আকর্ষণ তৈরি হয়েছে। যেখানে আগে আপনি পৃষ্ঠা উল্টাতে নিয়মের কারণে, এখন আপনি খুঁজে ফিরছেন অর্থ, তাফসির, অন্তরের প্রশান্তি। হয়তো আপনি ভাবছেন, এই শহর, এই পরিবেশ আমাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে, আমি হিজরহ করতে চাই। আমি এমন এক জীবন চাই যেখানে আমার রব আমার প্রথম পরিচয়। এই যে আকর্ষণ, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এটা আসলে অনেক দিনের সঞ্চিত দোয়া, কান্না এবং আত্মার জাগরণের ফল। এই পরিবর্তন এক ধরনের রুহানি ঘণ্টাধ্বনি, যা কেবল তারাই শুনতে পারে যাদের হৃদয় আল্লাহর আলোয় জেগে উঠেছে। আপনি হয়তো নিজেকে নিয়ে সন্দিহান, আমি কি এটা করতে পারবো? এটা কি আমার পথে আছে? কিন্তু আপনি বুঝে ফেলেছেন, এই ভাবনাগুলো আপনার ইচ্ছায় আসেনি, এইটা আল্লাহর পক্ষ থেকে একটা ডাক। এখন আপনি এমন এক পথে যাচ্ছেন যেখানে হয়তো আগে কেউ আপনাকে সাহস দেয়নি হাঁটতে। আপনার আশেপাশের কেউ এই পথ চেনে না, তবে আপনার রূহ চেনে, কারণ আপনার আত্মা বহু আগেই এই পথের জন্য প্রস্তুত হচ্ছিল। এখন আপনি বুঝছেন, এই পরিবর্তনটা শুধু বাহ্যিক নয়, এটা গভীর, আত্মিক। এটা আপনার জীবনের গতিপথ বদলে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তনের মূল লক্ষ্য হচ্ছে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। আল্লাহ আপনাকে নতুনভাবে তৈরি করছেন, যাতে আপনি নিজেকে হারিয়ে নতুন করে খুঁজে পান, যাতে আপনি বুঝতে পারেন যে পথ আগে আমার ছিল না, এখন সেটাই আমার নিয়তি। এই পথ হয়তো কাঁটায় ভরা, হয়তো সমাজের চোখে অদ্ভুত, কিন্তু এটাই সেই পথ যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। এটাই সেই যাত্রা যা আপনাকে বানাবে প্রকৃত অর্থে জীবিত, আত্মিকভাবে জাগ্রত একজন মানুষ। এবং ঠিক তখনই আপনি ভেতরে শুনতে পাবেন সেই নীরব ঘণ্টাধ্বনি, যেটা বলবে, চলো, তুমি এখন প্রস্তুত, এই পথ তোমার জন্যই বানানো হয়েছে। 7. আপনি ভাঙছেন, কারণ আল্লাহ আপনাকে পুনর্গঠন করছেন। আপনি হয়তো এখন নিজের অবস্থাকে বোঝার চেষ্টা করছেন, নিজেকে ভাঙা, ক্লান্ত, এমনকি হারিয়ে যাওয়া মনে করছেন। মন ভারা ক্লান্ত, হৃদয়ে মলিন, সবকিছু যেন চিরদিনের মতো থেমে গেছে। আপনি ভাবছেন, আমি কি আর আগের মতো হতে পারব? আমার ভিতর থেকে কি সব আলো নিভে গেছে? কিন্তু প্রিয় ভাইবোন, এই ভাঙা অবস্থা কোনো পরাজয় নয়। এই ভাঙন হল আল্লাহর সবচেয়ে বড় রহমত এবং দয়ার শুরু। আল্লাহ জানেন, যখন কোনো মানুষ তার অহংকারকে নিজের ভেতর থেকে ভেঙে ফেলে, যখন সে কান্নায় তার রব্বের সামনে মাথা নত করে, তখন আল্লাহ নিজের হাতে সেই মানুষের ভাঙা টুকরোগুলো তুলে ধরেন, নির্মাণ শুরু করেন এমন এক অনন্য শিল্পকর্ম যা পৃথিবীর কেউ তৈরি করতে পারে না।
আপনি হয়তো এখন অবস্থা বুঝতে পারছেন না, আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, হতাশ হচ্ছেন। তবে জানেন কি, এই ভাঙার মাঝেই লুকিয়ে আছে সেই শক্তি যা আপনাকে নতুন করে গড়ে তুলবে। একটি শক্তি যা শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, কারণ তিনি জানেন আপনি কতটা শক্তিশালী। শুধুমাত্র তিনি বোঝেন কতটা প্রেম দিয়ে আপনাকে পুনর্গঠন করতে হবে। আপনি এখন ভাঙছেন কারণ আল্লাহ আপনাকে নতুনভাবে সাজাতে চাইছেন। আপনার ভাঙার টুকরোগুলোই হোক বা অতীতের ব্যর্থতা, বেদনা, হতাশা, এসবই এখন গড়ার নতুন উপাদান। আপনি শুধু একটি নতুন অধ্যায়ের শুরুতে আছেন, একটি নতুন জীবনের রূপান্তরে যাত্রা শুরু করেছেন। আপনার উপর আছে এক অলৌকিক দৃষ্টি, একটি দৃষ্টি যা আপনাকে জানায় আপনি এক বিশেষ বান্দা, যাকে আল্লাহ এমন এক জীবনে প্রবেশ করাতে যাচ্ছেন যেখানে প্রতিটি পদক্ষেপ হবে রহমত আর প্রশান্তির প্রতীক। এই পরিবর্তনের গল্প হবে অজানা, কিন্তু সেই গল্পের প্রতিটি লাইন হবে আল্লাহর করুণা আর ইচ্ছার সাক্ষ্য। আপনি হয়তো এখনও দেখতে পাচ্ছেন না সেই আলো, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহর নির্মাণ শিল্প কখনো ব্যর্থ হয় না। তাই ধৈর্য ধরুন, সাহস রাখুন আর মনে রাখুন, আপনি ভাঙছেন কারণ আল্লাহ আপনাকে নতুন করে গড়ছেন। এটাই সবচেয়ে সুন্দর গল্পের শুরু। ৮ সময় এসে গেছে আপনার ঘণ্টাধ্বনি শোনার। এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনি নিজেকে থামাতে হবে। কিছুক্ষণের জন্য পৃথিবীর সব শব্দ বন্ধ করে নিজের অন্তরের গভীরে নামতে হবে। শুনতে হবে সেই নীরব কণ্ঠ যা অনেক দিন ধরে আপনার ভেতর থেকে আসছে। একটা মৃদু কিন্তু গভীর বার্তা যা আপনাকে বলছে, সময় চলে এসেছে, তুমি প্রস্তুত, এখন তোমার যাত্রা শুরু হওয়ার সময়। এই বার্তাটি কেবল শব্দ নয়, এটা আপনার হৃদয়ের একটা ধ্বনি, একটি ঘণ্টা ধ্বনি যা আপনি এতদিন খুঁজছিলেন কিন্তু এতদিন বুঝতে পারেননি। এখন এই ঘণ্টাধ্বনি স্পষ্ট, পরিষ্কার, আর এই ঘণ্টাধ্বনি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আপনি হয়তো আগে ভয় পেয়েছিলেন, অনিশ্চয়তায় ভুগেছেন, কিন্তু এখন বুঝতে পারছেন আল্লাহ আপনাকে নিয়ে যাচ্ছেন এমন এক পথে যেখানে আপনার আগে কখনো পা পড়েনি। এই পথ কঠিন হতে পারে, অজানা হতে পারে, কিন্তু একমাত্র আল্লাহর সঙ্গ থাকলেই সেই পথ নিরাপদ। আপনার যাত্রা শুরু হবে সেই অজানা পথে, একটা পথ যা আল্লাহ আপনার জন্য সাজিয়ে রেখেছেন দীর্ঘ প্রতীক্ষার পর, একটা পথ যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর রহমত ও অনুগ্রহের ছায়ায় আবৃত। আপনার কাজ শুধু একটাই, ভরসা রাখা, বিশ্বাস রাখা এবং এগিয়ে চলা। বাকি সবই আল্লাহর হাতে। আপনি একা নন, আপনার অন্তর জানে, আপনার রূহ জানে। এখন সেই সময় এসেছে যখন আপনি সেই ঘণ্টাধ্বনি শুনতে পারছেন, যখন আল্লাহ বলছেন, ওঠো, এগিয়ে যাও, তোমার নতুন জীবনের পথ প্রস্তুত। এই যাত্রা শুধু শুরু, আর আপনার হাতে আছে সেই বিশাল দায়িত্ব, আল্লাহর পথে হাঁটা, তার পথে চলা, তার প্রতি বিশ্বাস রাখা। সত্যিকারের বিজয় সেই ব্যক্তিরই যিনি যখন ঘণ্টাধ্বনি শুনবেন তারা নিজের সমস্ত ভয় আর সংশয়কে পেছনে ফেলে দিয়ে আল্লাহর প্রতি নিঃসন্দেহ ভরসা রাখবেন। তাই প্রিয় ভাই ও বোন, এখনই সময়, ঘণ্টাধ্বনি শোনা শুরু হয়েছে, আপনি প্রস্তুত। এখন এগিয়ে চলুন আল্লাহর হাত ধরে নতুন জীবন গড়ে তোলার পথে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই যাত্রায় আমরা জানলাম যে জীবন যখন অস্থির হয়, পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজে, তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য একটি নতুন পথ খুলছেন। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না সবকিছু, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং পরিপূর্ণ। আপনার প্রতিটি দোয়া, কান্না, ধৈর্য কখনো বৃথা যায়নি। আল্লাহ আপনার জীবনকে সাজিয়ে তুলছেন এমন এক গল্পে যা হবে রহমত, শান্তি এবং বিজয়ের গল্প। এখন আপনার কাজ হল সাবধানতার সাথে সেই ঘণ্টাধ্বনি শুনে চলা, আল্লাহর উপর অটল বিশ্বাস রাখা আর সাহস নিয়ে নতুন পথ শুরু করা, যেন ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ আল্লাহর অনুগ্রহে আলোকিত হয়। আমরা সবাই সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হই, আর আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকে প্রতিটি মুহূর্তে। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে শক্তি দিন, বিশ্বাস দিন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহ খায়র।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।